এবার আপনার আল্লাহর ইবাদতে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি এবার আপনার আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে। গভীর রাত্রিতে দানব আসার সময় এবার বাবা দেখেন নদীর মাঝে থেকে একটা দানব যেন বাবা উঠে চলে আসছে। এদিকে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি রেডি, আই তোর দানবগিরি আমি আজকে দেখাবো, জনমকার মতন তোকে খেলা দেখায়া দেব। বাবা রে, দানব যখন আসতে শুরু করেছে এসে দেখে ওখানে মহিলা না, ওখানে পুরুষ বসে আছে। বলে তুই কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। পরিচয় কি? আমার পরিচয় হলো আমি জাতে হলো মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, আমার গ্রন্থ হলো আল কোরআন, আমার আল্লাহর কালাম। বলে তোকে এখানে তুই এখানে এসেছিস, জানিস তো এখানে মরতে হবে, তারপরেও কেন এসেছিস? বলে শোন রে দানব, আমার আল্লাহর কোরআন বড় না তুই বড়। বলে কোনো কথা চলবে না, তোকে মরতে হবে। আজকে তাণ্ডব লাগায়া দিব, পানিতে উথাল পথাল ঢেউ লাগিয়ে দিব, পানিকে উঠায়া গিরামকে ডুবিয়ে দিব। বলে তুই কিছুই করতে পারবি না। এই যখন এই রকম পাই তারা নিচ্ছে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এ মুসলমান বাবা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি উনি বাবাজি ওই দানবকে বলে আজকে তোর জীবন শেষ না করা পর্যন্ত আজ ছাড়ে নাই। বাবা রে, কোরআন হলো আল্লাহর কালাম, সেই কোরআনের কাছে কি কিছু টিকে নাকি? বাবা জনমকার মতন ওই দানব দোকান থেকে চলে গেল, আর জীবনে কোনোদিন বাবা মালদ্বীপে কোনো ঘটনা ঘটে নাই। এবার বলবেন মুসলমান কিভাবে হলো? এবার তার পরের দিন যখন চলে আসলো, আসার পর প্রশাসন পুলিশরা এসে দেখে ওখানে মরা লাশ নাই, ওখানে জিন্দা একটা পুরুষ মানুষ বসে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তুমি কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। বলে এখানে তো একটা লাশ থাকার কথা। বলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওই দানব আর তোমাদের এই জায়গাতে কোনো রকমের অশান্তি ঘটাবে না, অশান্তি করবে না। কারণ কি? বিষয় কি? বলে জনমকার শিক্ষা দিয়েছি রাত্রিবেলায়, জনমকার শিক্ষা দিয়েছি রাত্রিবেলায়। বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানেরা, সঙ্গে সঙ্গে বাবাজি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইকে আপনার তখন তার বিশ্বাস করতে পারছে না, কি করে বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে চলে গেল বাদশার কাছে। বাদশাকে বলে এই ঘটনাটা ঘটতো প্রত্যেক 6 মাস পর পর আপনার একটা করে মহিলা দিতে হতো, কিন্তু সকালবেলায় এসে মহিলাটাকে মৃত্যু পাওয়া যেত, ওই দানব ভক্ষণ করে তাকে মেরে ফেলতো। এবার যখন বাদশার দরবারে হাজির করলো, বাদশাও বিশ্বাস করতে পারে নাই। বাদশার সাথে তখন কথা এবার চুক্তি হতে শুরু হলো। বলে কি? বলে যদি এই 6 মাস পরে যদি এই জিনিস হয় তাহলে আমি আপনাদের ধর্মে চলে যাব, আর 6 মাস পরে যদি আমাকে আপনি ওই মন্দিরে রেখে আসবেন, আবার ওই মন্দিরে আমি আবার থাকব। যদি ওই 6 মাস পরে যদি এই রকম ঘটনা বন্ধ হয়ে যায় তাহলে পুরা মালদ্বীপকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। ও মুসলমান, পরের 6 মাসে আবুল বারাকাত ইউসুফি বরবরী রহমতুল্লাহ আলাইহি যখন ওই দানবকে দুনিয়া আপনার মিসমার করে দিল, পুরা মালদ্বীপ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানারা, এটাই হলো কোরআন।
এটাই হলো কোরআন। আবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না, তাই আজ কারা কোরআনকে ভালোবাসেন, কারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আজ সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থানকে জ্বালিয়ে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও। কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। আব্বাজান, তো কোরআনের ক্ষমতা তো আপনারা দেখলেন। সেই কোরআনকে বাঁচানোর জন্য আমি মাঝখানে একটাই কথা বলি, একজন আল্লাহর গোলাম পারবেন এই কোরআনকে রক্ষা করার জন্য মাত্র একটা 20,000 টাকার দাতা। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসায়, আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলবেন, এ ভাই কি হলো ভাই, শুরু হয়ে গেল এখানেও তাই। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার আব্বা জানেরা, কি যে জ্বালায় পড়েছি আমার বাপ। দেখছে যে হুজুর তখন একটু হাতে চাহাবে। ভাই আমার নবী যুদ্ধের জন্য আজ আপনাদের কাছে কিছু টাকা চেয়েছে রে বাবা, আর আমার নবী বলছেন যুদ্ধে যাওয়ার জন্য কে আছো তোমরা চলো। বাবারে সকলে যাই। একটা মহিলা তার 2 বছরের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আজকে যদি আমার স্বামী দুনিয়াতে থাকতো গো নবী, আপনার সঙ্গে যুদ্ধে যেত। নবী গো, আমার স্বামী তো না, আমার তো দেবার কিছু নাই, তবে আমার এই দেখেন আমার 2 বছরের বাচ্চাটা কলেজা ছিড়া, আমার নাড়ি ছিড়া ধন, আমার 2 বছরের সন্তানটাকে একটু নিয়ে যান। মায়ার নবী, দয়ার নবী, ওই রহমাতাল লিল আলামিন বলেছিল, মা যুদ্ধে গেলে তো তরবারি চালানো লাগে, একটা শরীরে শক্তির দরকার আছে, একটা শরীরে বলের দরকার আছে, আপনার সন্তান তো তরবারি চালাতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার সন্তান তরবারি চালাতে পারবে না, এটা সঠিক। আমার সন্তান কোনো সময় তরবারি চালাতে পারবে না, এটা আমি বুঝি। কিন্তু নবী গো, ওই কাফের বেদিনেরা যখন আপনার দিকে তীর মারবে গো নবী, আপনি তখন আমার সন্তানটাকে ঢাল বানায়া আবার ওই তীরখানা আমার সন্তানের শরীরে লাগবে, আপনি নবীর শরীরে লাগতে দিব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবারা, তারা কোরআনকে এত ভালোবাসতো, নবীকে এত ভালোবাসতো রে বাবা। আমি আজকে বলবো বাপ, কোন আল্লাহর গোলাম আছেন গো, কোন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন গো। আমি এতগুলা মানুষের ভিতরে, আমার ডানে বামে সামনে পিছনে, আমি শুধু একজন ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 20,000 টাকা। আমি গত রাত্রিতে উত্তর দিনাজপুরে ছিলাম, মানজারুল মন্ডল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানজারুল মন্ডল 20,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মানজারুল ভাইয়ের 20,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য আজ 20,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2-এ একজন ব্যক্তি বাপ, নাম্বার 2 আর একজন ব্যক্তি, আমি একটু হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বাবা, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, সেই বাপ মার জন্য একটু দোয়া করব। কোনো আল্লাহর বান্দা একটু বলতে পারবেন না যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 20,000 টাকা আমি আস্তে আস্তে মাদ্রাসায় আমি দিয়ে দিব। আর একটা জোড়া বাবা রে, আমার মানজারুল মন্ডল ভাই আমার দিয়েছে 20,000 টাকা, একটু দোয়া করব বাবা। সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আজকে এই প্রেমের জোয়ারে আপনারা হার মানিয়েন না। একটা ব্যক্তি একটা জোড়া চেয়েছি, বেশি নয়। আজ আমরা যেই প্রেমে মেতে উঠেছি, এই প্রেমে বাবাজি সোয়াব হয়, এই প্রেমে
সওয়াব হয়। আর আমাদের সমাজে যেইভাবে অবৈধভাবে নারী পুরুষ প্রেম করে তাতে গুনাহ হয়। তাই কবি বলে ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে ও যাই তাহারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। লাইলির প্রেমে পাগল গো ইয়া, ওরে মজনু গেল পাগল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বাবাজি আমার সোনা মানিকের হবে না বাপ, একজন ব্যক্তি আল্লাহর কালামকে বাঁচানোর জন্য, একটা আল্লাহওয়ালা ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে, আর একজন ব্যক্তি বলবেন যে ইনশাল্লাহ আমি দিয়ে দিব 20,000 টাকা। ও বাবা, কত টাকা আপনি স্কুল কলেজে আপনার সন্তানের জন্য ফুরিয়ে দিলেন, আপনার সন্তান চাকরি পেল না। ও বাবা, কত টাকা ডাক্তারখানায় দিলেন। ও বাবা মুসলমান, এরপরও কিছুদিন ডাক্তারের কাছে টাকা দিতে 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 তারপরেও দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যায়। কবে জানি আপনার দেহ থেকেও প্রাণ পাখিটা বিয়োগ হয়ে যাবে। কবি বলছেন ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, আর শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। কোন ভাই গো? ও ভাই একটু মুসাফা করি আইরে ভাই, তুই আমার কালেমার ভাই রে, কোন দিকে রে ভাই? সুবহানাল্লাহ। দেখেন বাপ আমার কালেমার ভাই, পীর ভাইয়ের নাম কি? সাজন, সাজন শেখ ভাই আমার দিয়েছে 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজন ভাই আমার 50,000 টাকার দাতা, ধরে বলো জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাবা এইরকম যুবক ছেলে কার সন্তান গো? কোন মায়াকে পেটে রেখেছিল গো? ওর মা জননী কি শিক্ষায় শিক্ষিত করেছিল গো? কত মায়ের সন্তান এখানে বসে আছে, কত টাকাওয়ালা ব্যক্তি আছে গো বাপ। সবাই টাকা থাকলেই যে দিতে পারবে এটা না। সাজনের মা একটা ভাগ্যবতী মা। আরে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে ভারতের জমিনে যখন 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল, খাজা মাইনুদ্দিন চিশতি আনন্দ করছে। মা বলছে বেটা এটাতে তোমার আনন্দ করার কোনো দরকার নাই, বেটা তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। খাজা মাইনুদ্দিন বলছে মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো? বলে বেটা রে তুমি যখন আমার পেটে এসেছিলা তো আমি তোমার মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা ফেসবুক চালায়, রাতের বেলা তো ফেসবুক চালাতে চালাতে, পেটে বাচ্চা রে ভাই, পেটে বাচ্চা আর ফেসবুক চালাই। হ্যাঁ ওরে ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালাই, এ ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালাই। আর কত পুকার আইডি আছে আমার জানা নাই, এ ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে এ বাবা আমাদের সমাজে এটা ছোট ছেলেকে জিজ্ঞেস করেন গা যে তুমি প্রথম কালেমাটা বলো তো, বলতে পারবে না। অত তো শফিককে চিনহ, বুঝলেন না? হাসেন না ভাই, অরিজিনালি শফিককে চিনহ? বলে হ্যাঁ চিনি। তারপরে কিছুদিন উঠলো কাঁচা বাদাম, বুঝতে পারলেন তো? আমি আমার বৈঠকখানার সান সাইডে বসে আছি, ছোট ছেলে
রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কাঁচা বাদাম না ভাজা বাদাম। আমি যে আরে এ বড় হয়ে কি শিখবে রে, এ বড় হয়ে কি তৈরি হবে রে। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তোমাকে পেটে নিয়ে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি, আর তুমি যখন দুনিয়াতে এসেছিলে আসার পরে আমি তোমার মা তোমাকে বিনা ওযুতে তোমাকে আমার স্তনের দুগ্ধ খাওয়াইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা পেশাব ফিরে পানি না নিলেও দুগ্ধ খাওয়াই দিয়ে বাচ্চারা তো ট্যা ট্যা, আরে হুজুরের তখন জ্বালা, হুজুর ফুদিয়ে দেন, হুজুর ফুদিয়ে দেন, আছে না? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আর যদি হুজুর একটু ব্যস্ত হয়, ওকে আমি টাকা দিয়ে রেখেছি কেন ফুদিয়ে দিবে না? এই ভাই আছে না নাই ওইগুলা? হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমার স্বজন ভাই দিয়েছে 50,000 টাকা, একটু দোয়া করবো বাবা। আচ্ছা একটু দোয়া করব, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার একজন ভাইজান আল্লাহ কলেজার টুকরা নয়নের পারা মায়ের সন্তান ভাই আমার 50,000 টাকা আল্লাহ গো তোমার রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য দান করেছে। আর একজন ভাই 20,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন মাবুদ মেহেরবানি করে দয়া করে এদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, যাই হোক একটা 50 পেয়েছি, একটা 20 পেয়েছি, একটা 10 হয়ে যায়, বেশি না বাপ, একবারে নিচে নেমে চলে এসেছি, মাত্র 10,000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। গত রাত্রিতে বাবাজি উত্তর দিনাজপুরে এক ডাকে ডেকেছিলাম 30,000, তো আজকে আপনাদের এখানে না চাইতে পাইছি 50,000, তো 10,000 টাকা। একটু বলবেন একবার বাবাজি, একটু আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ যে কাকে কবুল করবে এই মাদ্রাসার জন্য আল্লাহ, সেটা আমার আল্লাহ ভালো জানে। ও বাবা শোনা মানিক, এমন কোনো আল্লাহর বান্দা এখানে নাই, হবে না বাপ, মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ হবে। কারণ আমরা মুসলমান, আমরা জানি এই মুসলমানদের দানের উপরে কত বড় বড় মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, গুরুস্থান চলছে, ঈদগাহ চলছে। কারো কাছে আমরা ভিক্ষা চাইতে, কোনো বিধর্মীর কাছে ভিক্ষা চাইতে আমরা যাই নাই বাবারে। আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে একজন ব্যক্তি 10,000 ইনশাল্লাহ। হাবিবুল্লাহ মন্ডল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিবুল্লাহ মন্ডল 10,000 টাকার দাদা, জোরে বলো জিন্দাবাদ সুবহানাল্লাহ। এ হাবিবুল্লাহ মন্ডল নামে দেখো এখানেতে বাড়ি, এ 10,000 টাকা দিল মাদ্রাসারও লাগি। ইও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া হাবিবুল্লাহর 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিয়া নাও ও গো রহমান। সত্তার গফার তুমি এ সব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো জীবনের এ যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। বাবাজি আমাদের সকলকে আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছে গো। জামাল মন্ডল 10,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাল মন্ডল ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার জামাল মন্ডল ভাই 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, যে আসানি, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ এই 10,000 টাকা মাদ্রাসায় দিয়েছে, তার নিয়াতকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ও আমার আব্বা জানেরা, আপনাদেরকে বলবো বাপ, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। কবে জানি আর দিল হক হবে না, হবে না, হট হট। হ্যাঁ সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ভাই রে, এগুলো হয় মহাব্বতে, বুঝতে পারলেন না? কিছু জিনিস মহাব্বতে হয়, কারো কাছে জোর করে, কারো কাছে কোনোদিন কোনো মাদ্রাসাওয়ালারা টাকা নেয় না।
তো আরজেল সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা। বাবা তাহলে দুইজন ব্যক্তি 10,000 করে হয়ে গেল। আসুন আরেকটা বার আমরা হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই দানকারীদের ভিতরে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে, আজকে একটু মনে হয় দান করবে। আল্লাহ গো, সন্তানেরা দান করছে, কেউ 50,000, কেউ 20,000, কেউ 10,000। আল্লাহ মেহেরবানি করে দয়া করে এদের দানের বদলায় তাদের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আসুন গো আমার ভাই, ও সোনা মানিকেরা, কার জানি মা নাই গো, কার জানি আব্বা নাই। হাত তুললেন, কি হলো? হাজী সাহেব মানুষ বাপ, আসেন। আপনি একটা নাবিজি রওজা জিয়ারত করা মানুষ গো, হাত ধরে নিয়েছেন কমিটির মানুষ, জান হাজী সাহেব মানুষ, নাবিজি রওজা জিয়ারত করেছে। কত দিবেন বললেন জবাবজি? 10। আহা হা, হাজী সাহেব দেখেন একজন সম্মানীয় ব্যক্তি, যেই ব্যক্তিটা আমার দয়ার নবী মায়ার নবী রওজা মুবারক জিয়ারত করেছে, আপনাদের মধ্যে বসে আছে, বসে ওখান থেকে বলছে আমি দিব 10,000 টাকা। দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা লেখেন। আবু বকর সাহেব, আবু বকর হাজী সাহেব, উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু বকর হাজী সাহেব 10,000 টাকার দাদা, জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই আবু বকর নাম দেখো, এ হাজী বাবা, এ শুনিলাম কানেতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। আহারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল, দেখো 10,000 টাকার দানে বোঝা গেল এ 10,000 টাকা বলে আল্লাহ করিও না হেলা, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও মেলা। আমির সুম্মা আমির। শামসের মন্ডল বিএসএফ, উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ ওই শামসের মন্ডল বিএসএফ এর 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি এই 10,000 টাকার বদলায় আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, বাবলু মন্ডল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবলু মন্ডল 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই রংপুরের মানুষ সত্যি গো, নদিয়ার জমিনে এইরকম মানুষ আমি আশাই করি না। হাসিবুল ভাই আমার মাস্টার, এই মাস্টার বাকি আছে গো, দিবে মাস্টার বাকি আছে। হাসিবুল ভাই আমার দিয়েছে না, গত বছর আইছিলাম, তাহলে চিনি মাস্টারকে আমি। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানা, তো হাসিবুল ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার কুদরতি নজরে একটা বার আল্লাহ তুমি এই রংপুর মাদ্রাসার দিকে একটু নজর করো আল্লাহ। তোমার গোলামেরা আল্লাহ কিভাবে মাদ্রাসার জন্য নিজের রক্ত ঘাম করে দিয়ে ইনকাম করেছিল, আজকে মাদ্রাসার জন্য ফি সাবিলিল্লাহ করে দিচ্ছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মতিউর রহমান নাম দেখো, এই মতিউর রহমান নামে দেখো কোথায় কানেতে বাড়ি, 10,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। মতিউর রহমান নামে দেখো এ গ্রামে বাড়ি, আর মিজানেতে নেকির বললাম ভোজনাথপুর, কলকাতায় বাড়ি। কলকাতাতে যাই হোক, আমার আল্লাহ পাক যেখানকারই হোক না কেন, আমি যদি ভুল বলে ফেলি আমার আল্লাহ সেটা দেখে না, দেখে না গো ভাই। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জন
যেতে, কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি।